بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। জি সাজু ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে সামাজিকভাবে নিয়ম আছে যে ইফতারি দেওয়া। তো এক্ষেত্রে অনেকে গরিব মানুষ আছে, তারা তো ইফতারি দিতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা কি করবে? তাদেরকে দিতে বাধ্য? না 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 না, এটা বাধ্য না। কেন বাধ্য হবে? এটা হচ্ছে মানে খায়ের আর কি, কল্যাণমূলক কাজ। তো কল্যাণমূলক কাজ তো জোর করে করানো যাবে না। যে পারতেছে না তাকে করবেন কেন? যদি ফরজ হতো, তারপরে হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো মানে আদেশ থাকতো যে জোরপূর্বক আপনাদেরকে একদিন ইফতারি দিতে হবে, তাহলে সেটা ভিন্ন জিনিস। এটা তো করা যাবে না। এমনি জাস্ট অপশন দিয়ে রাখতে হবে। একদিন সে দিতে পারলো না, সমস্যা কি? আরেকজন দিবে। অথবা আরেকজন যদি না পারে তাহলে সেদিন বাদ যাবে, কোনো সমস্যা নেই। মানুষের সবার বাড়িতে নিজ নিজ কিছু না কিছু ইফতারের ব্যবস্থা থাকেই। অন্তত পানি তো আছে, নাহলে দুটা খেজুরের দানা আছে, সেটা দিয়ে করবে। খবরদার জোরাজোরি করা যাবে না, এটা নিষেধ। কেন জোরাজোরি করবে? লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না। কেন ওটা করবে? যে সালাত আদায় করছে না তাকে সালাতের ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন। যে সিয়াম পালন করছে না তাকে দেখেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। এটা জোরাজোরি করা যায়। ওয়ালাইকুম সালাম। জি আব্দুর রব ভাই, বারাকাল্লাহু ফিকুম। যদি এশার সালাতের পরপরই তারাবি শুরু হয়, হয়তো 2 রাকাত সালাতের সময় দিচ্ছে, তো সুন্নাত পড়াই হয় না। জিকির আজকার করে যদি সুন্নাত পড়তে লাগে তাহলে দেখা যাচ্ছে তারাবি শুরু হয়ে গেছে। আর যদি জিকির আজকার ছেড়ে সুন্নাত পড়ি তাহলে জিকির আজকার করা হয় না। তাহলে কোনটা করব? আপনি আসলে দুইটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইতাল কুরসিটা বাদ দিবেন না। আইতাল কুরসিটা পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ 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 এটা বলার পরে আইতাল কুরসি পড়বেন, পড়ে সুন্নাতটা সংক্ষেপে আদায় করবেন। অর্থাৎ এই জিকির আজকার এবং সুন্নাত এই দুইটার মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ক্ষেত্রে সুন্নাত সালাতকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। মানে পরবর্তীতে আপনি সেটা আদায় করতে পারবেন। মানে এটাকে কি বলে, জিকির আজকার। কিন্তু সুন্নাত পরে আদায় করার দরকার নেই, বা এরকম ভাবে দরকার নেই। সুতরাং আপনি সুন্নাতটাই আদায় করুন। জাযাকুমুল্লাহ খাইরা। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাদের সাথে হিন্দু থাকতেছে, তারা ইফতারি খেতে পারবে কিনা? ইফতারি খাওয়াতে কোনো সমস্যা নাই। ইফতারি একটি পবিত্র খাদ্য। আর যে এই খাবার যে কেউ খেতে পারে, কোনো সমস্যা নাই। আপনার কুরবানির গোশত পবিত্র, সেটাকে যে কেউ খেতে পারে, মুসলিম হোক আর অমুসলিম হোক। সুতরাং সাহারি বা ইফতারি তারা যদি আপনাদের সাথে খায়, এটা কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতে নিষেধ করেছেন। যে আর সালামটা হলো শান্তির। অর্থাৎ তাদের জন্য আমি শান্তি কামনা করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করতে পারি না যে আল্লাহ তুমি তার উপর শান্তি এবং রহমত বরকত মানে বহন করো। কিন্তু সাহারির খাবারটা, ইফতারির খাবারটা, এগুলো হচ্ছে বরকতি খাবার। তো নর্মালি এই বরকত থেকে তাদেরকে মাহরুম করাই উচিত। আমার কথাটাতে ভুল বুঝবেন না। আপনার সাথে তারা খেতে পারে, এটা হাদিসের নিষেধ নেই। খেতে পারে ইফতারি। তবে আমি বলতেছি, আপনার তাদেরকে, যেহেতু তারা অমুসলিম, অমুসলিমদের সাথে অমুসলিমরা চিরদিন ইসলামের শত্রু। কিন্তু মুসলমানেরা কিন্তু তাদের কখনো শত্রু না। এটা হয়তো আপনারা নিজেরাই জানেন যে মুসলমানেরা কখনোই অমুসলিমদের শত্রু না। তারা যদি ভালোভাবে থাকে তাহলে ঠিক তাদের সাথে ভালো ব্যবহার করবে মুসলমান। কিন্তু তারাও ভালোভাবে থাকবে, কিন্তু যখনই সুযোগ পাবে তখনই কিন্তু আপনাকে মারবে বা আপনাকে ক্ষতি করবে মুসলিম বলে, যে মার ওকে, যারা মুসলিম। আমরা কিন্তু কখনো এরকম বলি না যে মার ওকে, ও হলো খ্রিস্টান, সে অমুসলিম, এমনটা কিন্তু আমরা বলি না। সে দোষ করেছে, মার। কিন্তু যখন কোনো দোষ হবে তখন বলবে যে মার, সে মুসলিম। এই একটা অধ্যায় মনে রাখবেন মাথায়। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম ভাই হ্যাঁ, মালয়েশিয়া থেকে, বারাকাল্লাহু ফিকুম, জানতে চেয়েছেন। উনি অসুস্থ, আমরা প্রথমে তার জন্য দোয়া করি। আজিবুল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আল্লাহু ইয়াশফি শিফাআন কামিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই রমজানের বরকতে, রহমতে এবং রমজানের হাওয়ায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবেন। আমরা সবাই দোয়া করব আপনার জন্য এই গ্রুপে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করুক। বারাকাল্লাহু ফিকুম, ওয়াফাকাকুমুল্লাহ। মাত্র 10 মাস বয়সের একটি সন্তান আছে,
তো দুধ পান করলে যদি সিয়াম নষ্ট হয়, ভেঙে যায়, তাহলে বাচ্চার মা কী করবে? সিয়াম রাখবে না কি করবে? দুধ পান করলে সম ভেঙে যায় বা নষ্ট হয় বা সিয়াম অবস্থায় সন্তানকে দুধ পান করাতে পারে না, এ মর্মে কোনো হাদিস কোথাও উল্লেখ হয়নি এবং এমনটা কোথাও নেই এবং এমন কেউ বলেনও নি। সুতরাং এটা জাস্ট একটা ধারণা, যেটা হয়তো বা রোজা ভেঙে যাচ্ছে, এই ধারণার উপর ভিত্তি করে আজকে সমাজে চলতেছে। সো আপনার ওয়াইফ সিয়াম কন্টিনিউ করতে থাকবে এবং বাচ্চাকে দুধও দেবে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাফিজ ভাই লন্ডন থেকে জানতে চেয়েছেন যে সালাতের মধ্যে যে আঙ্গুল ইশারার কথা বলা হয়েছে তা কতটুকুন সময়, কখন থেকেই বা শুরু হবে আর কখন তা শেষ হবে? সুন্দর প্রশ্ন। আসলে আঙ্গুল ইশারার কথা বলা হয়েছে, এর শুরু এবং শেষ নেই। যতক্ষণ আপনি তাশাহুদ পড়বেন ততক্ষণ পর্যন্তই আপনার আঙ্গুল ঝুলতে থাকবে, অর্থাৎ ইশারা করতে থাকবেন। এর কারণ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে হাদিসের বুঝ এটাই, হাদিসের যে অনুবাদ, সে অনুবাদের যেটা বুঝ আসে, মুহাদ্দিসগণ এমনটাই বলেছেন। দুই নম্বর হচ্ছে যে এর বিপরীতে যে হাদিসটা উল্লেখ করা হয় সমাজে, শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে, আসলে এই হাদিসটা মানে কোনোভাবে আমলযোগ্য না এবং এই হাদিসটা ঠিক না। তো সুতরাং সালাতের প্রথম থেকে এমনকি শেষ বৈঠকেও যদি আপনি বসেন, তাহলে শেষ বৈঠকেও আপনাকে আঙ্গুল ইশারা করতেই হবে নিয়মিত, অর্থাৎ সালাতের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। কারণ আঙ্গুলটা আপনার দৃষ্টিটা আঙ্গুলের উপরেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে আমি এশার সালাতের পরে বেতের পরে আবার তারাবি পড়ি, তারাবির পরে বেতের পড়ি। তো শেষ রাত্রে উঠে কি আবার সালাত আদায় করে বেতের পড়তে পারবো? জি না, একই রাত্রে দুইবার বেতের চলবে না। দুইবার বেতের হলে কি হয়ে গেল বলেন তো? দুইবার বেতের হয়ে গেলে সেটা বেতেরটা নষ্ট হয়ে গেল। মানে বেতের শব্দের অর্থ হচ্ছে বেজোড়। আল্লাহ হচ্ছেন বেজোড়, আল্লাহ হচ্ছেন একক। তো সেই জন্য সালাতের মানে বেজোড় করা হয়। তো আপনি যদি সেটাকে আবার জোড় করেন তাহলে তা হলো না। যাই হোক, একই রাত্রে দুইবার বেতের নাই, যদি এই রাতে পড়েন ওই রাতে পড়বেন না, যদি শেষ রাতে পড়তে চান তাহলে এই রাত্রে পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বর। 2 নম্বর অধ্যায় হলো যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জুবাইর আহমদ ভাই জানতে চেয়েছেন যে আমি যদি এশার সালাত এবং বেতের সালাত পড়ে তারাবি না পড়ে ঘুমিয়ে যাই, সাহারির আগে আমি সেটা পড়লে হবে কি? জি, অবশ্যই হবে না কেন? তবে যেহেতু আপনি রমজান মাস এবং আপনার নিশ্চয়তা আছে বা নিশ্চিত আপনি যে আপনি সালাত আদায় করবেন এবং সাহারির সময় আপনি উঠতেও পারেন, তাহলে এখানে বেতের পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি সুন্নাত পড়ে, অর্থাৎ এশার সালাতের পরে সুন্নাত পড়ে আপনি বাড়ি চলে যাবেন, ঘুমাবেন। তারপরে সাহারির পূর্বে আপনি পূর্ণাঙ্গ যেটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল সেটা আপনি পড়বেন এবং সাথে বেতেরও পড়ে নেবেন। এটাই হচ্ছে সুন্দর, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে বেতেরটা শেষে পড়া, রাত্রের শেষে পড়া।